সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। লাস্ট আমার দুটো ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করছো আমার এই নতুন ফোনটাকে নিয়ে, যেটা আমি কিছুদিন আগে কিনেছি। তো সেই সব কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি ইন্ডিয়ায় থাকি, আমি বাংলাদেশি নই। আর আমি আমার বাড়ির কাছ থেকে এটা একটা স্টোর থেকে কিনেছি। আর এটা আমার প্রাইস পড়েছিল হচ্ছে 30,000 টাকা। আর এই বাজেটে অনেক ফোন আছে, বাট আমার যা রিকোয়ারমেন্ট ছিল তার মধ্যে এই ফোনটা আমার বেস্ট মনে হয়েছিল। আর আমার রিয়েলমির ফোন খুব ভালো লাগে, তো তার জন্য আমি এই ফোনটা কিনেছিলাম। আর অনেকেই কমেন্ট করছো যে এই ফোনটা কেমন, কী বৃত্তান্ত, এর কিছু স্পেসিফিকেশানগুলো আমাদেরকে জানাতে। তো আমি সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার রিকোয়ারমেন্ট ছিল ব্যাটারি, ক্যামেরা আর প্রসেসর আর ডিসপ্লে। তো এই ফোনটার মধ্যে সব কিছুই আছে। তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এক এক করে বলবো। আর লাস্টে তোমাদেরকে জানাবো যে এই ফোনটার ভিতরে আমার কী কী খারাপ লেগেছে বা কী কী খারাপ জিনিস আমি পেয়েছি। আর এই ফোনটা আজ আমার কাছে মিনিমাম 20 দিন হচ্ছে। আর এই 20 দিনের মধ্যে কী কী ভালো বা কী কী খারাপ সেগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। চলো ভিডিওটা লেট করবো না, স্টার্ট করছি। তোমরা সিনেম্যাটিক শটগুলো দেখতে থাকো। এই মোবাইলটার তোমার টোটাল 3টে কালার ছিল। তো 3টে কালারের মধ্যে আমার সব থেকে ভালো লাগছিল, বেস্ট কালার লাগছিল হচ্ছে হোয়াইট কালারটা, যেটা কালার চেঞ্জ হয় তোমার 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে কালার চেঞ্জ হয় তার ব্যাক সাইডে। বাট সেই কালারটা আমি পাইনি, লাস্ট আমি এই গ্রে কালারটা পেয়েছিলাম। আর এটা হচ্ছে ভিগান লেদার আছে পিছনে। তো হালকা দেখতে পাচ্ছ, তোমরা দেখলে বুঝতে পারো যে পিছনে একটা ভিগান লেদারের টেক্সচার আছে। তো গাইজ, মোবাইলটা পুরোটাই তোমরা প্লাস্টিক বিল্ডে পেয়ে যাবে। অ্যান্ড তোমরা দেখলে মনে হবে যে এটা একটা মেটালিক ফিল দিচ্ছে, বাট মেটাল নয়, এটা পুরোটাই প্লাস্টিক। আর প্রচুর প্রিমিয়াম লাগে তোমাদের হাতে যখন তোমরা রাখবে। মোবাইলটা দেখবে প্রচুর প্রিমিয়াম দেখতে লাগবে। আর পিছনে যে ভিগান লেদারটা ইউজ করেছে খুব সফট, হাতে দিলে মনেই হবে না যে কোনো লেদার ব্যাগ তোমরা ইউজ করছো। বলা হয় এটা গুচির যে লেদার ইউজ করা হয় সেই লেদার নাকি এতে দেওয়া আছে। তো গাইস, তোমাদের ফার্স্ট আমি ডিসপ্লের ব্যাপারটা বলি। তো এর মধ্যে আছে 120 হার্টসের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এর রেজুলেশন হচ্ছে 1.5K। আর এটা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। আর কোয়াড কার্ভ ডিসপ্লেটার মিনিংটা তোমাদেরকে আমি ফার্স্ট বলি। সো গাইস, কোয়াড কার্ভ মানে হচ্ছে চারিদিক দিয়ে কার্ভ। তো তোমরা ফোনটাকে দেখতে পাবে একদম ব্যাজেললেস ডিসপ্লে। আর দেখবে চারিদিক দিয়ে হালকা হালকা কার্ভ করা আছে। তো এইটাকে বলা হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে। আশা করি দেখলে তোমরা বুঝতে পারছো। আর এই ডিসপ্লেটা খুব প্রিমিয়াম লাগে দেখতে। এই ডিসপ্লেগুলো ফ্ল্যাগশিপ লেভেলে আসে। আর ডিসপ্লের ব্রাইটনেসটা তোমাদেরকে বলি, 1500 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবে। তোমরা ডিরেক্ট সানলাইটেও ইউজ করতে পারবে, যেমন আমি ইউজ করছি। তো দেখতে পাচ্ছ ডিসপ্লে ফুল ভিজিবল আছে। আর তোমরা দিনের বেলা যদি কোনো কন্টেন্ট কনজিউম করো তো কোনো অসুবিধা হবে না সানলাইটে বসে। তো গাইস, এবার চলো ক্যামেরার বিষয়টা তোমাদেরকে বলি। এখানে 3টে সেন্সর পেয়ে যাবে, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর দুটো হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপিক লেন্স আর একটা নর্মাল লেন্স। আর তোমরা এই 3টে যেটা দেখতে পাচ্ছ, এই 3টে হচ্ছে ফ্ল্যাশ লাইট। 3টেই গ্লো করে, তোমাদেরকে দেখাবো। কারণ একটু এস্থেটিক ফটো বা কেউ যদি ওয়ার্ম টোনে বা কেউ যদি কুল টোনে ফটো তুলতে চায়, এই এলইডি গুলো দুরকম কালারে গ্লো করে। তোমাদেরকে আমি নাইট শটও দেখিয়ে দেবো আর এটা জ্বালিয়েও দেখিয়ে দেবো, কেমন লাগছে দেখলে বুঝতে পারবে। আর ক্যামেরাতে ফিরে আসি। তো ক্যামেরার মধ্যে তোমরা টোটাল 6x পর্যন্ত জুম করে ফটো, লসলেস জুম করে ফটো তুলতে পারবে। আর লসলেস জুম মানে হচ্ছে তোমরা জুম করলেও ফটো কোনোদিন ফাটবে না। আর তোমরা ব্যাক সাইডে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবে। আর ফ্রন্ট সাইডেও 4K 30 FPS আছে, আই অটো ফোকাস আছে। আর তোমাদেরকে আমি ভিডিও স্যাম্পলগুলো দেখিয়ে দেবো। আর এখানে একটা স্ট্রিট মোড আছে। তোমরা স্ট্রিট মোডে বিভিন্ন এমএমএ মানে বিভিন্ন লেন্সে তোমরা ফটো তুলতে পারবে।
আর একটা আছে নাইট মোড, মানে ডার্ক ওয়েদারে থাকে তো ভালো ক্লিয়ার ফটো আসবে। আর তারপরে তোমরা যদি চলে যাও পোর্ট্রেটে, তো পোর্ট্রেটে 3টে মোড আছে, একটা হচ্ছে 1x 2x আর 3x। তো সবথেকে বেটার আমার লাগে হচ্ছে 3x এর পোর্ট্রেট। আর 3x এর পোর্ট্রেট তোমাদেরকে কিছু আমি স্যাম্পল দেখিয়ে দেবো। আর তারপরে এখান থেকে কিছু ফিল্টারও তোমরা ইউজ করতে পারবে, আর ফ্রন্টেও তোমরা সেলফি তুলতে পারবে পোর্ট্রেটের মধ্যে। আর মোর অপশনে যেতে গেলে এখানে অনেক ফিচার্স আছে, তো সবকটা তোমাদের কাজে লাগবে না। এক হচ্ছে স্লো মোশনটা তোমাদের কাজে লেগে যাবে। আর সেকেন্ড অপশনটা আছে এখানে ফিল্ম মোড, যে তোমরা যারা ফিল্ম বা ছোট ছোট গল্প তৈরি করতে পারো, তো তাদের জন্য এই ফিল্ম মোডটা দেওয়া আছে। আর এখানে আন্ডার ওয়াটার মোডও আছে, তোমরা আন্ডার ওয়াটারে গিয়েও মানে জলের তলায় গিয়েও ফটো তুলতে পারবে বা ভিডিও করতে পারবে। আর এখানে টাইম ল্যাপসও আছে, যারা টাইম ল্যাপস ফটো বা টাইম ল্যাপস ভিডিও তুলতে চাও তো তারা অবশ্যই তুলতে পারবে। আর গাইজ এর মধ্যে তোমরা 6000 mAh লং ব্যাটারি পেয়ে যাবে, মানে একদিনে তোমরা চার্জটাকে শেষ করতে পারবে না। আর এর সাথে তোমরা একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে। আর চার্জ হতে সময় লাগে তোমার মিনিমাম 52 মিনিট থেকে 53 মিনিট। তো আর একবার চার্জ হয়ে যাওয়ার পর অত সহজে তোমরা এর ব্যাটারিটাকে শেষ করতে পারবে না। 1.5 দিন তোমরা ব্যাটারি ব্যাকআপ পাবে সেইভাবে যদি ইউজ করো। আর যদি গেম খেলো তোমরা, তো মিনিমাম 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে এর মধ্যে। তোমরা স্ন্যাপড্রাগনের 7s Gen 3 প্রসেসর পাবে। বিজিএমআই গেম প্লেতে 90 FPS সাপোর্ট করে, আর 90 FPS খুব স্মুথ চলে। তোমাদেরকে আমি গেম প্লে দেখিয়ে দেবো। আর এই প্রসেসরটা ডে টু ডে লাইফের সব কিছু টাস্ক হ্যান্ডেল করে নেয়, অতটা ল্যাগ বা স্টেটার নেই। আর আমি যতটা ইউজ করেছি এখনো কোনো ল্যাগ দেখতে পাইনি ফোনের মধ্যে। এই প্রসেসরে তোমরা 90 FPS গেম আনলক পেয়ে যাবে। তো তোমাদেরকে সেটিংসটা ফার্স্ট দেখাই। তো সেটিংসে গেলাম, গ্রাফিক্সকে দেখতে পাচ্ছ স্মুথে আমি এক্সট্রিম প্লাস পাচ্ছি, তার মানে 90 FPS। তো চলো একটা ছোট্ট গেম প্লে করে দেখি যে কতটা স্মুথ গেম প্লে হয়। আর এতে আমি 10টা কিল করে দেখাবো। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। তো গাইস তোমাদেরকে ফ্রেম রেটটা দেখে দিই। তো এখানে দেখো 90 FPS কনস্ট্যান্ট পেয়ে যাবে তোমরা। 89, 84, 90 FPS কনস্ট্যান্ট পেয়ে যাবে। তো গাইজ এর ডাউন পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলি, বাস এর মধ্যে খারাপ তেমন আমার কিছু লাগেনি, কিন্তু একটা জিনিসে আমার খুব প্রবলেম হচ্ছিল। তো সেই প্রবলেমটা তোমাদেরকে বলি। এই যে কোনাগুলোকে দেখতে পাচ্ছ, যে এটা কার্ভ ডিসপ্লে বা সেমি কার্ভ ডিসপ্লের একটা প্রবলেম, যে এই কোনাগুলোতে না টাচ হতে খুব প্রবলেম করে। আমি এখন তো ঠিকঠাক চলছে, বাট আমি কিছু কিছু ক্লিপ লাগিয়ে দেবো, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো গাইজ আজকের ভিডিওটা ভ্লগ না, একটা রিভিউ টাইপসের হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা করবো। টাটা, বাই বাই।